الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনায় ফাল্গুন মাসের মাহফিল তৃতীয় দিন মাগরিবের পরে দ্বীনি মজলিসের ভিতরে ওলামায়ে কেরামদের মজলিস, তালেবে ইলমরাও এই মজলিসের ভিতরে আছে। জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাও এই মজলিসের মধ্যে আছে। রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় এই উত্তম মজলিসের ভিতরে কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই, পায় না। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে বসছে কিনা। তালাশ করে বলবে রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে বসছে, যাই এই উসিলে আমি ওকে মাফ করে দিলাম। যেই ধানের ভিতরে চাউল, সেই ধানকে আমরা বলি ধান। যার ভিতরে চাউল নেই সিটা বলি। সিটা একত্রিত কইরা বাজারে নিয়ে গেলে কয় টাকা বিক্রি হয়? কোনো মূল্য আছে? কিন্তু বাজারে যখন ধান বিক্রি করে সেই ধানের সঙ্গে কিছু সিটাও তো থাকে।
ওই ধান যে দামে বিক্রি হয় সেটা কিন্তু ওই দামেই বিক্রি হয়ে যায়। তা আজকে আমরা এই উত্তম মজলিসের ভিতরে, বরকতময় মজলিসের ভিতরে যারা আসছি, নিয়া যদি সহি থাকে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যদি হয়, এই ওসিলায় রব্বুল আলামিন একই দামে এদের সঙ্গে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবে। এখন এই কথা শোনার পরে এক শ্রেণী কিন্তু আছে সর্বনাইতি, এক মুরব্বী ছিল আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে। জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না? বলে, কেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন না, ইন্নাল্লাহ, না, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ কি মাফ করই না, আল্লাহ মাফ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। তাই সেই ঘোষণার দিকে তাকাই আছি, আল্লাহ মাফ করবেন এই আশাই। আমি বলছি আলহামদুলিল্লাহ, নিয়ত তো খারাপ না, ভালো, কিন্তু একটা কথা তো মনে রাখা লাগবে, মালিক কোন গোলামের প্রতি খুশি? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে। মালিক গোলামকে বলে ডানে চলার জন্য, গোলাম যায় বামে। মালিক বলে বামে যাও, যায় ডাইনে। বলে সামনে যাও, যায় পিছনে। বলে পিছনে যাও, যায় সামনে। যা বলে সব উল্টে করে। এই গোলামের প্রতি মালিকের দয়া আসে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো গফুরুর রহিম, কথা তো ঠিক আছে, আশা থাকা তো ভালো, কিন্তু ওই কথাও তো মনে রাখা লাগবে, কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন কহ্হারিয়া সিফা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ঈমান বলা হয় আল ঈমানু বাইনাল খাউফে ওয়ার রাজা, আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম কি? ঈমান। আশাও যেরকম প্রবল থাকা লাগবে, ভয়ও সেভাবে প্রবল থাকা লাগবে। কলে তা কেমন? রব্বুল আলামিন গফুরুর রহিম ঘোষণা করছেন, কথা তো ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি তোমার গুনাহ থাকে, তার ফলও তোমার ভোগ করা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে মালিক যদি ওই যাররা পরিমাণ গুনাহ ধরিয়ে বসে, তখন অবস্থা কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বুক ভরা আশা এবং কেমন প্রবল শেষ পর্যায়ের ভয় তিনি বুঝাতে যাইয়া বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়, আজকে সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, আমার আল্লাহর রহমতের দিকে তাকালে সেই বুক ভরা আমার আশা, সেই লোকটা আমি ওমরও হতে পারি। আশা কি আছে, আর আশা থাকতে পারে? আবার কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়, সমস্ত লোক আজকে বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। যেরকম বুক ভরা আশা, সেরকম বুক ভরা ভয়, এর মাঝখানের অবস্থানের নাম কি? তা আশাও থাকা লাগবে, ভয়ও। এক শ্রেণী কিন্তু আছে শুধু আশার পাল্লায় ভারী করছে, ওদিকে যা শয়তানি আছে সবই করে, কথা বোঝেন নাই? আবার এক শ্রেণীর বের হইছে, বলে হুজুর মুসলমানের সংখ্যাই বা কয়জন, অন্য নবী জাতিদের কোনো শেষ নাই, ওয়া মালিক এত গাই এমুকাই এ কয়জন, ওয়া নাজা দিয়ে জান্নাতে নেবি। এ আশা থাকা ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে ঘোষণা করছেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, আমার মালিক কি বলছেন? মালিক বলতেছেন, আমি বেনিয়াজ বেপরোয়া,
তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার শুকরিয়া আদায় করে আমার হুকুম অনুযায়ী চলো, ইবাদতে লিপ্ত থাকো, এক কথায় আমার হুকুম অনুযায়ী চলো, এতে আমার কোনো লাভ নাই। আর যদি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সব আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, না ফরমানি করো, এতেও আমার কোনো ক্ষতি নেই। আল্লাহর হুকুম অনুযায়ী চললে লাভও আপনার আমার, না চললে ক্ষতিও আপনার আমার। কথা ঠিক কিনা? হ্যাঁ, এক শ্রেণী বাজানরা তো আশার সাগরে ঝাঁপ দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ। কয়টা মাখলুক? আল্লাহ রাব্বুল আলামিন যে অন্য অন্য মাখলুকাত সৃষ্টি করছেন, তার প্রতি বুঝি মালিকের কোনো মায়া নাই? বলেন বলেন না, সব মায়াই যে আপনার আমার উপরে। কি অন্য অন্য মাখলুকাতের প্রতি আমার মালিকের মায়া নাই? ঘটনা শোনেন নাই যে আল্লাহর মাখলুক নিকৃষ্টের ভিতরে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, মরণাপন্ন। এই নিকৃষ্ট এক আল্লাহর বান্দা, গুনাহ নাই বলতে গেলে এরকম কোনো গুনাহ করে নাই, খুন হইতে শুরু করে বাদ নাই, কিন্তু আল্লাহর এই মাখলুক কুকুরটাকে দেখা পানির পিপাসায় মরণাপন্ন, তার একটু দয়া এসে গেছে যে আল্লাহর মাখলুক কুকুরটা পানির পিপাসায় কষ্ট পায়, কূপ থেকে পানি উঠাইয়া কুকুরটাকে পান করাইস। রব্বুল আলামিন তার এই আমলটা পছন্দ করছে, রব্বুল আলামিন তাকে বেহেশতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তাহলে কি আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য মাখলুকাতের প্রতি মালিকের মায়া নাই? না, সব মায়া আপনার আমার প্রতিই আছে। হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা নাকি আশার সাগরে ঝাঁপ দিয়েছেন, মোটে ভয় ভিতরে ঢোকে না, কিন্তু মনে রাখেন আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে নেকিগুলো এইভাবে ঝরে পড়বে না, গুনাহগুলো যেইভাবে গাছের পাতা শুকাইয়া গেলে গাছ ঝাঁকা দিলে যেরকম পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তারও এইভাবে আমল নামা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। অনেকে তো মনে করছেন আল্লাহর হুকুম ইবাদতের ভিতরে আমরা সবসময় লিপ্ত, আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য মাখলুকাত কি আল্লাহর ইবাদত করে না? ওখানে মাইকে শব্দ হয় না, কি যে শুরু করছে এরা, কতক্ষণ সব সুন্দর মতো শব্দ হয়, আবার কতক্ষণ করে শব্দ হয় না, কি যে করে, কি তামসা করতেছে কিচ্ছু বুঝি না। হ্যাঁ, কোন সময় শব্দ হয়, এতগুলো লোক মাইক ডিপার্টমেন্টে, এতগুলো লোক 2-2.5 উপরে মনে হয় মাইক ডিপার্টমেন্টের লোক। হ্যাঁ, যেই কথা বলতে চাইছিলাম যে অন্য অন্য মাখলুকাতগুলো আমার মালিকের ইবাদতে লিপ্ত আছে না? না নাই। এই যে আমরা শুনতেছি যে পাখিগুলো টুনটুন করে, আপনার আমার কানে শোনা যায় কি টুনটুন শব্দ করে, আসলে তো ওদের ভাষায় ওরা আল্লাহর জিকির করে। যারা সারাদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু, আমরা শুনি টুনটু শব্দ, আসলে ওদের ভাষায় ওরা বলে কি আল্লাহু আল্লাহু। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে কি জল। শব্দ ভিন্ন শুনাইছে না, কিন্তু জিনিস কিন্তু একটাই, পানি। ইংরেজি ভাষাভাষীওয়ালারা বলে কি ওয়াটার, শুনতে ভিন্ন শোনা গেল কিনা, জিনিস কি পানি। আরবি ভাষাভাষীওয়ালারা বলে মাউ, শুনতে ভিন্ন শোনা যায় না, জিনিস কিন্তু একটাই। তাই আমরা শুনতেছি মোরগটা তোমার আমার বাড়িতে শব্দ করে কুকুরু তুকু, আমাদের কানে শোনা যায় কুকুরু তুকু, আদরে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। এখন আমার ভাইদেরকে বলবো,
পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, অনেক নতুন আমার বাজানরা আসছে, সংখ্যা মনে একেবারে কম না। যুবক শ্রেণীর বাজানরাও দেখলাম সংখ্যাও অনেক। কথা ঠিক না? এই 3 দিন পর্যন্ত মাঠে রয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই চরমনাই সম্পর্কে তো আলহামদুলিল্লাহ একটু ধারণা হওয়ার কথা। আজকেও দেখলাম যখন আমলের কিনা পরীক্ষা নেওয়া হইতেছিল, অনেকেও কেমন আমতা আমতা করে, দাড়ি রাখবে কি রাখবে না, জামা লম্বা গায়ে দেবে কি দেবে না, বিভিন্ন কায়দায় নামাজ 5 ওয়াক্ত জামার সঙ্গে পড়বে কি পড়বে না, এই পর্দা করবে কি করবে না, এরকম বিভিন্ন এখনো দ্বিধার মধ্যে অনেকে আছে। এখন নতুন আমার অনেক বাজান আছে না, আমার সেই বাজানদেরকে বলবো, এই 3 দিন পর্যন্ত আল্লাহ মাঠে রাখছেন, এখনো যাদের বুঝ আসে নাই, বুঝবে মানুষ, কিন্তু যেই মানুষের সুরাতে যেটা পশু হয়ে গেছে ওরাই বুঝবে না। কিন্তু আল্লাহর রহমতে আমার তো ধারণা, যখন আল্লাহ চরমনাই মাটিতে নিয়েই আসছে, তা আল্লাহর রহমতে ওটা এখনো পশু হয় নাই। আল্লাহর রহমতে কি নালে চরমনাই মাঠে আসলো কেন? আল্লাহ কবুল না করে তো আসতে পারে নাই। মালিকের দয়াময়ের মাধ্যমেই তো এই মাঠে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। এখনো যাদের এখনো দুদুল্য মনে আছে, কিছু হয় না না হয়, এই দুনিয়ার জিন্দিগির আনন্দময়, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ভাগ। এক নাস্তিক কবি বুঝাতে যাইয়ে বলছিলেন, দুনিয়াটা হইল আনন্দ ফুর্তির জায়গা, চিত্ত বিনোদনের জায়গা, এই হইল নগদ। আর ওই যে ওলামাই কেরাম হক্কানি, তারা যে বলে, এই মিয়া এই দুনিয়ার এই জিন্দিগিটাই শেষ না, আর একটা জিন্দিগি আছে যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। এই যারা নাকি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলা যদি এই জিন্দিগি পাড়ি দিয়ে ওই জিন্দিগিতে পাড়ি জমাও, তাইলে বাজান ওই যে আযাব ও গজবের ঘোষণা মালিক দিছেন, ওই আযাব গজব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই যে আমরা আওয়াজ, এই যে ওলামায়ে কেরাম বলে, ওরা বলতে চায় একটা ফাঁকি, বাকি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কিছু, ওরা বলতে চায় কি ফাঁকি, দূরের বাধ্য, কিছু হবে না, যদি বলে নাউজুবিল্লাহ। বাংলাদেশে কিন্তু এর সংখ্যা অভাব নাই, আসতে কয় দেখি, এই যদি অভাব কম থাকতো তাহলে আজকে বানর থেকে মানুষ সৃষ্টি। এই শিক্ষা সিলেবাস আজকে 5 কোটির মতো শিক্ষার্থীর মধ্যে, এবং আমার সরল মনা ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে ঢুকাইয়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু করছে, এই তাহলে বোঝা গেল নাস্তিকের সংখ্যা এই দলের কম আছে, সংখ্যা কম নাই। কথা ঠিক না? আমার বাজানদেরকে বলবো, বুঝবে মানুষ, গরুটাই বুঝবে, তোমার বাড়ি কুকুরটাই বুঝবে, অন্যান্য পশুরা বুঝবে। আমার আব্বাজাদ একটা উদাহরণ দিয়ে বলতেন যে গরু পেটের ক্ষুদে স্টেজের সামনে চিল্লায়, তুমি যদি গরুকে বুঝাও গরু স্টেজের পিছনে তোর জন্য খুব উন্নত মানের খাদ্য রেখে আসছে, খই ভুসি খুব ভালো ভালো তোর প্রিয় যেই খাদ্য, যা খাইয়ায়, গরুকে বুঝাইবেন, গরু যাবে? এখন মালিক চিন্তা করলে, আমি তো টালকা ফালকা মানুষ, 2 সময় মিথ্যে টিথ্যেও বলি, হয়তো বা গরু আমার কথা বিশ্বাস নাও করতে পারে, তাইলে মসজিদের ইমাম সাহেবের নিয়ে আসে, ইমাম সাহেব কইলে গরু বুঝতে পারে। এখন ইমাম সাহেব তো আসছে, গরু আমার পিছে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, আমি যদি মিথ্যা কথাই বলি, আমার পিছনে কেউ নামাজ পড়তো না, আমি নিজে স্টেজের পিছনে খাদ্য দেখে আসছি, খাইয়ায়, গরু যাবে? এখন চিন্তা করলো গরুর মালিক, ব্যাপার কি? ইমাম সাহেবকে হ্যাঁ বিশ্বাস করে না, তাইলে মনে হয় পিসে বুঝুর সর্বনে লইলেই, তাহলে সে বুঝাইলে হয়তো বুঝতে পারে। এখন পিসে বুঝুর সর্বনে এসে বলে, ও গরু, এই আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মহব্বত করে, কথা বললে কথা মানে শোনে, আমি নিজে খাদ্য দেখে আসছি, যা খাইয়ায়, গরু বুঝবে? কারণ কি এই বুঝ আল্লাহ গরুর মধ্যে যত বুঝান বুঝবে না। কিন্তু এই আল্লাহর বান্দা, একটা মানুষের পানির পিপাসা লাগছে,
এই আপনাকে যদি বলে ওই যে দূরে দেখো ওর একটা তাল গাছ, নিচে একটা মসজিদ আছে, সুন্দর একটা সুস্বাদু ডিপ টিউবওয়েলের পানি, ডিপ টিউবওয়েল আছে, খাইয়ে আসো, বুঝবে কি বুঝবে না? এই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে, এই বুঝ আল্লাহ পশুর মধ্যে দেয় না। এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে আমি চক্ষু দিছি, চক্ষু দেওয়ার পরেও দেখেও দেখে না। ওদেরকে আমি কান দিছি শোনার জন্যে, শুই না ও শোনে না। ওদেরকে আমি অন্তর দিছি বোঝার জন্যে, বুঝাও বোঝে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কথা ঠিক কিনা? এখন কথার কথা কুকুর ও শুই না কয় মালিক ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন আমাদের দি লজ্জা হয়। কিরে তোদের লজ্জা হয় মানে? বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না, ওরা যা পারে আমরা তা পারি না। তা কেমন? কুকুরের 4-5টা বাচ্চা হয় না? হ্যাঁ, আচ্ছা বলেন তো যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাগুলা নিজেরা চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, মা কুকুর এই বাচ্চাগুলোকে ফেলাই অন্যত্র কোথায়ও যায়? বাচ্চাগুলো লালন পালন করতে চাইয়া অনেক সময় জানের ঝুঁকি নিয়ে বাঘের উপরে ঝাঁপাই পড়ে না? পরে পরে হ্যাঁ, এই মুরগির বাচ্চাগুলা যখন ওই সিল বা বাসে ছোপ দেয় তখন ওই মুরগিটা কিন্তু জানের ঝুঁকি নিয়ে ওই সিলের পিছনে কিন্তু উড়াল দেয় বাচ্চার মায়ায়। কথা ঠিক কিনা? তাহলে বাচ্চা ফেলাইয়ে কুকুর কোথায়ও যায়। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশেও শোনা যায় অভাব নাই, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফেলাইয়া পরকীয়া প্রেমের মধ্যে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়। আছে না নাই? এই দেশের মধ্যে মা সন্তানকে মাইরে ফেলায়, সন্তান মাকে মাইরে ফেলায়, বাপ সন্তানকে মাইরে ফেলায়, সন্তান বাপকে মাইরে ফেলায়, এরকমভাবে স্বামী স্ত্রীকে মাইরে ফেলায়, স্ত্রী স্বামীকে মাইরে ফেলায়। এই আছে না নাই? হ্যাঁ, কুত্তায় পারে নাই উপরছে। কথা কন? এখন রব্বুল আলামিন বলে কথা তো ঠিকই কইস, তাহলে তোদের মতো না, বাল হোম আবার চতুষ্পায় জানোয়ার না, এর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন যে চতুষ্পায় জানোয়ারের মধ্যে কুত্তা অন্যান্য যে একেবারে যে নিকৃষ্ট জানোয়ার শুকর শাররুল বারিয়া তার চেয়েও খারাপ। আছে না নাই? এই শ্রেণীর মানুষ এরা কিন্তু বুঝবে না, এরা মানুষ কথা ঠিক আছে কিন্তু মানুষের রূপে পশুর চেয়েও খারাপ। এই উদাহরণ তো বলছেন, আবু জাহিলের নাম শুনছেন? হ্যাঁ, নামের অর্থ কি? মূর্খের বাপ। কোন সন্তান, কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? হ্যাঁ, তাহলে নামটা পাইলো কোথায়? বলে আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিয়েছে মূর্খের বাপ। কেন দিল? ওদিকে ইতিহাস পড়লে দেখবেন তার কিন্তু উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিসের বাপ? কিন্তু মূর্খের বাপ। এই উপাধিটা লকবটা আল্লাহ এবং আল্লাহ রসুল দিলেন কেন? চিন্তা করা লাগবে না? কথা বলেন। দুনিয়া ক্ষণস্থায়ী না স্থায়ী? একটু মুখ খুললে বইলেন, না বললে ভিতরে ঢুকবে কিভাবে? আখেরাত কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আর স্থায়ী ক্ষণস্থায়ী তো বুঝছেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কোন নিঃশ্বাসের? নিঃশ্বাসে বিশ্বাস বলতে কি? উপরে শ্বাস উঠেছেন, নামে নাই, শ্বাস ছাড়ছেন, ওঠে নাই। কথা ঠিক কিনা? ওই যে ফিরোজ শাহী বাংলাদেশের ভিতরে গানে টান দিয়েছিল স্টেজে, 1 সেকেন্ডের নাই ভরসা, ঠাস। ওই অবস্থায় পড়ছে, ওই অবস্থায় শেষ। কি আল্লাহ দেখাইছেন? বলছো নিঃশ্বাসের বিশ্বাস নাই, দেখ তোর মধ্যে আমি দেখাই দিই। আসলে নিঃশ্বাসের বিশ্বাস, এই হলো দুনিয়া। বলেন এই হলো দুনিয়া। সবাই মুখ খুলে বলেন এই হলো দুনিয়া। আর আখেরাতের জিন্দেগি শুরু আর এই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন না? তামাম দুনিয়া গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান। জমিনে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? তবে এতটুকু বুঝি, জমিন থেকে আমরা যে সূর্য দেখি দুনিয়া থেকে বলে 9,30,00,000 মাইল দূরে আছে। দুনিয়ার থেকে যে তারকা দেখি ওই তারকা নাকি সূর্যের সে কোটি কোটি গুণ দূরে আছে। ওকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু বলা হ্যাঁ
এই তারকা নাকি, এই যে সূর্য দেখি দুনিয়ার থেকে নাকি 13 লক্ষ গুণ বড়। আর ওই যে তারকা দেখতেছি, ওই তারকা নাকি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। তার চেয়ে ওই তারকা, সেটা নাকি তার চেয়ে কোটি কোটি গুণ বড়। এবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এত দূরে তারকা আছে যেটা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনে দৌড়ে আসতেছে, এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এখন বলেন সেই তারকা কত দূরে? তাহলে এত বড় জায়গা যদি সরিষা দিয়ে বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোডাউন, এই একটা পাখিকে যদি বলে এ পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। এই হইল আখিরাত। বলেন আখিরাতের জিন্দেগি শুরু আর শেষ নাই। কথা ঠিক কিনা? আর দুনিয়া 1 সেকেন্ডের ভরসা নাই। কথা ঠিক আছে? তাহলে এই যে আবু জাহাল এই ক্ষণস্থায়ী সেকেন্ডের ভরসা নাই, এই দুনিয়া সম্পর্কে বুঝছিল, আর স্থায়ী জিন্দেগি আখেরাতকে ভুলে গেছিল। তাই এই যারা নাকি স্থায়ী জিন্দেগি শেষ করবে অস্থায়ী জিন্দেগির পিছনে পইরা, এটা জ্ঞানী না বোকা? বলেন সবাই, বলেন বোকা। আর এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপাধি দিয়েছে মূর্খের বাপ। কথা ঠিক আছে তো? এরা দেখেও বলেন দেখে না, সই নাও বুঝাও, শারুল বাড়িয়া একেবারে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য আমি বুঝের জন্যে সংক্ষেপে আপনাদের সামনে এই জানাজারি আবার বারবার তেলাওয়াত কেন করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই জানাজারি যদি বারবার তেলাওয়াত করে আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান আরো বাইরে যাবে, নোকসান নাই। কি নাই? এই লাভ আছে। কি আছে? লাভ আছে। এই জন্য বারবার বলা হইতেছে, এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, সংক্ষেপে বলছেন বুঝবে যারা মানুষ, কিন্তু যারা আবু জাহাল মার্কা বুঝবে? কোনোদিন বুঝবে? এরা কিন্তু বুঝবে না। সংক্ষেপ বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠানোর কারণ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি শান্তির দূত হিসাবে। কিসের দূত? হ্যাঁ, ওই আলোচনার দিকে এখন যাব না। বাস্তবতা আছে না নাই? এই আমাদের একটু সংক্ষেপে বুঝে, এর জন্যে যারা মানুষের সুরাতে এখনো বুঝতে চান না। আমি সেই রাষ্ট্র ভারত, বর্তমানে সরকার পরিচালনা করে বিজেপি, এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির ব্যাপারে আলোচনা করতে যাইয়া বলছিল উদাহরণ দিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি আদর্শ যদি ফলো করা যায় তাইলে শান্তি দেখতে পাবা, শান্তিতে থাকতে পারবা। আসতে কয় কথা ঠিকই না? তাহলে শান্তির দূত হিসাবে আল্লাহ পাঠাইছে না? না পাঠায় না? তিনি যে শান্তির দূত এবং সর্বশ্রেষ্ঠ মহামানব, তার বাস্তবতা আমরা শুধু বলি না, বিজাতিরাও বলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানেন তামাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। শোনেন না অক্সফোর্ড? শোনেন নাই? সৃষ্টির পরে এটা সৃষ্টি করছে বিজাতিরা। ওরা সৃষ্টির পরে, দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম ওরা লিপিবদ্ধ করছিল। তাহলে সেখানে প্রথম নামটা ওরা নিয়ে আসছিল আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা কি আমরা করছি না বিজাতিরা? ওই বিজাতিদের শাগরেদরা বলে, যারা এটা লিপিবদ্ধ করছে, যে এমন এক লোকের নাম নিয়ে আসে সে তো বিজাতিদের নবী। এটা আমাদের জন্য একটা লজ্জাকর ব্যাপার না? নাম নিয়ে আসেন, ঠিক আছে, একটু নিচে রাখা যায় না? প্রথম নামটা একটু পরিবর্তন করা যায় না? তা যারা এটা প্রথম নাম নিয়ে আসছিল তারা বলছিল, তাই তোমার প্রস্তাবটা তো আসলে ভালো, তোমাদের প্রস্তাবটা কি ভালো, তাইলে তোমরা কোন নামটা প্রথম নিয়ে আসা যায় এরকম একটা নামের প্রস্তাব দাও। তাহলে তামাম দুনিয়া তন্ন তন্ন করে ঘুরছে, হন্য হন্য হয়ে ঘুরছে,
কিন্তু ওই নামের সামনে দ্বিতীয় আর কোনো নাম পাওয়া যায় না। এখনো সেই বই, এখনো নাম রাখছে দ্য 100, এখনো বিভিন্ন জায়গায় আছে না নাই? আছে। এই আমি মদিনা শরীফ গেছি, নিজের হাই সাহেব আসছে, সে আমাকে তার বাসায় দাওয়াত দেওয়ার পরে বলছিল, হুজুর এই বইটার নাম কি? বলো দ্য 100। তো দেখলাম, বলে হুজুর নামগুলো পড়িয়ে দেখেন, প্রথম নামটা কি? আমি পড়িয়ে দেখি প্রথম নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামটা প্রথম নিয়ে আসতে বাধ্য হয়েছে বিজাতিরা। শান্তির দূত প্রমাণিত হয় না? হয় না? হয়। এরপরে আল আমিন কইছিল কি? মুসলমানরা কাফেররা? হ্যাঁ, এই সালিশির ব্যাপারে কোনো ঝামেলা বাজলে সবাই যে তার শরণাপন্ন হইতো না? হইতো না? এই যে হজরে আসওয়াদ নিয়ে যখন ঝগড়া বাজলো, তখন আল্লাহ রসুলকে সালিশদার হিসেবে মানছিল। সে যে ফয়সালা দেবে ওইটাই ঠিক। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রুমাল বিছাইয়া পাথর নিজের হাতে উঠেই দিয়া, তারপর 4 কবিলার এই মুরব্বী তাদের বলে 4 কোনা ধরছে, চলো আল্লাহর ঘরের কোনায় যে হজরে আসওয়াদ লাগানো আছে, ইয়ে করলে এখন রাখো। আল্লাহর হাবিব নিজে তার পাথরটা উঠাইয়া কর্নারে রেখে দিচ্ছে। তাই 4 গ্রুপ কি হয়েছে? শরীক হইল, আর ঝগড়া নাই। কথা ঠিক কিনা? তাই তিনি কি শান্তির দূত? কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন প্রায় 32-এর মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে প্রকাশ করাইছেন। এর ভিতরে তো জানেন, 2-1টা উল্লেখ করি। ছোট মায়ের কোলের দুধ পানকারী এতটুকু বাচ্চা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে গেল দোয়ার জন্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখা মিসকি মিসকি হাসতেছে। সেই বাচ্চাটাকে প্রশ্ন করলে, বাচ্চা বলো তো আমি কে? কাকে জিজ্ঞাস করে? মায়ের দুধ পানকারী বাচ্চা। মালিকের কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘটনা দেখা শোনার পর কাফেররা, এই আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবুল হাম মার্কা, মানুষ রূপে কুত্তা শুয়ারের চেয়েও খারাপ, বুঝছিল? আসতে কয়, বুঝছে? শুধু তাই না, ঘটনা একটা দুইটা না। আবু সাইলে চিন্তা করলো, আমার ভাতি যেত বড় জাদুঘর হইল কেমনে? এত বড় জাদুঘর হইল কিভাবে? মানে আবু সাইলে চিন্তা করলো, জাদু চলে জমিনে, আসমানে তো আর চলে না। তাই ভাতিজার একটা ঠেকান তো লাগে এক জায়গায়। মানুষ তো আমাদের দলীয় লোক ফিরানো যায় না, যাকে যাকে যায় কালিমা পরে মুসলমান হয়। কারণ আমরা তো বেকায়দে ঘুরে গেছি। একদিন বলতেছে, ভাতিজা তুমি যে আল্লাহর নবী, আকাশে 7 2 টুকরি করে দেখাতে পারো? বলে, চাচা জান কি হবে? বলে, বলো কি? 7 2 টুকরি দেখাতে পারলে আমি কালিমা পরে মুসলমান হব, তুমি নবী প্রমাণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশের পাহাড় জাবালে কোবায়েস চলেন নাই না, পাহাড়ের মধ্যে উঠে যখন আঙ্গুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে 4 2 টুকরো হইয়া 2 দিকে ঘুরে গেছে। আবার ইশারার মাধ্যমে 7 মিলে 7 হয়ে গেছে। এই ঘটনা বুঝাইলে দেখছে না, কিন্তু বুঝ গেছে উল্টা, বুঝেন নাই? এখন আল্লাহ রসুল বলতেছেন, চাচা যান কি আপনি বললেন 4 2 টুকরো করে দেখাইতে পারলে আপনি ইমান আনবেন, তাই এখন ইমান আনবেন না? বলে, ভাতিজা একটু বুঝা লই, একটু বুঝার সুযোগ দাও। বোঝেন না কি এর জন্য বুঝতে চায়? মানে মনে করছে কি আমার নজরবন্দি করছে, ভাতিজা বড় জাদুঘর তো নজরবন্দি করছে। আমি কি দেখলাম? 4 2 টুকরো হয় কিভাবে? দেখলাম কি? এই জন্য নজরবন্দি করছে, তাই একটু বুঝা লই। বুঝবে কি বলছেন? ওই আরবের বাহির থেকে যে লোকগুলো আরবের ভিতরে ঢুকবে না, তাদেরকে জিজ্ঞেস করবে যে এরকম আকাশে কোনো ঘটনা কিছু দেখছো কালকে, এটা জিজ্ঞেস বুঝবে একটু। এই জন্য আবু জাহিল বসেন আরবের বাহিরে যাইয়া, ওই আরবের ঢোকার পথের বাহিরে যাইয়া অপেক্ষা করতেছে। লোকরা আসতেছে, ঢুকতেছে, জিজ্ঞাসা করে, ভাই এরকম গতকালকে রাত্রে আকাশের ভিতরে কোনো ঘটনা দেখছো? বলে, ভাই কিছু বুঝলাম না, দেখি আকাশে 4টা চকচক করতেছে, কিন্তু হঠাৎ দেখি 4টা 2 টুকরো হয়ে 2 জায়গায় পড়ে গেছে। আবার দেখি 7 মিলে চাঁদ হয়ে গেছে। ব্যাপার তো কিছু বুঝলাম। এখন বোঝাপড়া হয়েছে না? কথা বলে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান বুঝাপড়া হয়েছে, এখন ঈমান আনা যায় না? বলে, ভাতিজা আগে তো আমি বুঝছিলাম আমার ভাতিজা মানে ছোট মোটো জাদুঘর, এদি বিশ্ব জাদুঘর। আগে জানতাম জাদুঘরের জাদু চলে জমিনের মধ্যে,
এখন আমার ভাতিজার জাদু চলে আসমানেও, আকাশের মধ্যেও চলে। এদি বড় জাদুঘর। ইমান বলেন আনে নাই? ইমান আনে নাই। এরকম ঘটনা কতর মতো? প্রায় 32-এর মতো। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহান। বলে তা কেমন? এই আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম যেভাবে নাজিল হয়েছে, আমাদের কাছে এখন কোরআনুল কারীম আছে না? নোক্তার কোনো পরিবর্তন আছে? আসতে কয় আছে? এই আল্লাহর বান্দারা, এই যে আপনারা জানেন যে মরিস বুকাইলি ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক না, তিনি চিন্তা করলেন যে কোন কিতাবটা আসলে সৃষ্টিকর্তা, এটা আমার তালাশ করে বের করা লাগবে। আসলে কোন ধর্মটা, দিন নিয়মটা সৃষ্টিকর্তা আমার তালাশ করে বের করতে হবে। তিনি আসমানি কিতাবের সংখ্যা মোট 104। কত? এর ভিতরে উল্লেখযোগ্য বড় কিতাব কয়টা? 4। কুরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। কথা ঠিক কিনা? তিনি চিন্তা করলেন যে আমেরিকার তাওরাতের সঙ্গে একটু রিসার্চ করে দেখে, আবার লন্ডনের তাওরাতে রিসার্চ করে দেখে পূর্ণ মিল নেই। লন্ডনের তাওরাত এক ধরনের, আর আমেরিকার তাওরাত, লন্ডনের ইনজিল এক ধরনের, আমেরিকার ইনজিল আর এক ধরনের। জবুরের এই একই অবস্থা। কিন্তু কুরআনুল কারীম তিনি যেখানে রিসার্চ করে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে একটা নোক্তার কোনো পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হাতে কুরআনুল কারীম লিখছিলেন, সেই কুরআনুল কারীম এখনো আছে না? কথা বলেন না কেন? এখনো মদিনা শরীফের মিউজিয়ামের মধ্যে এখনো সংরক্ষিত। ওসমান গনি রাদিয়াল্লাহু নিজে হাতে কুরআনুল কারীম লিখছিল। কথা বলছেন? সেই কুরআনুল কারীম তিনি রিসার্চ করে দেখছেন, দেখে একটা নোক্তার কোনো পরিবর্তন নাই। এখন চিন্তা করলেন ব্যাপার কি? অন্য আসমানি কিতাবগুলোর পরিবর্তন, কিন্তু কুরআনুল কারীম পরিবর্তন নাই কেন? তখন তিনি ওই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে আসমানি কিতাব নাজিল করছেন, কিন্তু তার সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব আল্লাহ কোথাও নেয় নাই, ঘোষণাও করে নাই। কিন্তু কুরআনুল কারীম নাজিল করার পরে রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। কে বলছেন? আল্লাহ। এই জন্যে আজকে সুইডেন, ডেনমার্ক, বিভিন্ন জায়গায় কুরআনুল কারীমকে পোড়াইয়া আজকে ধ্বংস করা হইতেছে। কিন্তু হে বেঈমানের দলেরা, হে অমানুষের দলেরা, ভালো করে যাই না রাখিস, তোরা যত চেষ্টা করবি হে কুরআনুল কারীম দুনিয়া থেকে মিটাতে পারবি না। হেফাজতের দায়িত্ব কার? কুদরত মালিকের। বোঝেন কিছু? আজকে 36 জন ছেলে আমাদের হেফজখানা থেকে হাফেজ হয়েছে। দেখছেন এতটুকু একটা বাচ্চা? দেখছেন? ওকে পাগড়ি দিলাম না? ওই ছোট বাচ্চার সিনার মধ্যে আলিফ লাম থেকে শুরু করে এই ওয়ান্নাস পর্যন্ত এক ধারায় আল্লাহ রাব্বুল আলামিন সিনার ভিতরে ঢুকাই। অন্য কোনো দুনিয়ার এরকম কোনো বই পুস্তক শুনছেন? আপনারা শুনছেন? আমরা শুনি নেই। যে এরকম দুনিয়ার কোনো কিতাব বই পুস্তক একের প্রথম থেকে শেষ পর্যন্ত নোক্তা মানে বাদ্দা দিয়ে এক টানে কইতে পারবে, এরকম আমার জানা নাই। কি কথা কন না কা? এই সবচেয়ে বড় মুজিজা কুরআনুল কারীম। কথা ঠিক না? এরপর আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, মনে করছেন আমরা হুজুর কিছু বুঝি না, সব বুঝেন আপনারা, বুঝেন খারাই মতেন, আর কোন বলে বান্দরের যা কথা কয় না, মানে এইটাই তো বুঝছে। এই কইলাম কে বোঝেন নাই, খারাই মতেন বললাম কে বোঝেন নাই। ওরা চিন্তা করে আমাদের পূর্বপুরুষ বানর, তা বানরে বৈশে করে না দাঁড়াইয়ে সারি যায়। হ্যাঁ, তোরা চিন্তা করে আমাদের পূর্বপুরুষ বান্দর, তা বান্দর আমাদের পূর্বপুরুষ দাঁড়াই প্রস্তাব করে, আমরা বৈশে লাভ কি, আমরাও দাঁড়াই দিলাম সাইডে। কথা ঠিক না? ওরা তো মনে করে যে বান্দরের জাত, এই ওরা পাইছে, ঠিক না?
আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর কথা বলতেন যে হে মুসলমান বিদ্বেষী চক্ররা, ওরা যে বিভিন্ন দরে আজকে মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে, আলেম ওলামা হক্কানীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে। কথা বলেন, কথা ঠিক না? ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছে। কিন্তু যত ষড়যন্ত্র করো আর যত বিভিন্ন ধরনের কৌশল করো, মালিক ঘোষণা করছে, ভুলে গেছো? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে, এর চেয়ে বড় কৌশলী আমার মালিক। মুহূর্তের ভিতরে দাঁত ভেঙে দেবে, টেরও করতে পারবো না। ঠিক না? ষড়যন্ত্র করতে আছে ষড়যন্ত্রকারীরা, করতে থাকুক, দেখি কবে পারে। ঠিক না? এই আমার বাজানদেরকে বলবো, যারা নাকি এখনো ওদের প্রস্রাব পায়খানায় পাচার খাইছেন, আমি সেই বাজানদেরকে পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার, ওরা কিন্তু আলেম ওলামা বিদ্বেষী। কথা কন না? এই ইসলামী শিক্ষার বিদ্বেষী। এর কারণ কি বোঝেন নাই? ও কারণ অত লম্বা আলোচনা করতে যাব না, সঙ্গে এতটুকুই বোঝেন, ওরা তো মনে করে আমরা বান্দরের জাত, তাই পুরোপুরি বান্দর না হইলে হয়? এই যে পাশ্চাত্য দেশগুলো শোনেন, আমেরিকা সহ, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। বুঝেন নাই? সব কুত্তার মতো আচরণ। আসতে কয় এইবার পাল্লাপাল্লি শুরু হয়েছে, কার আগে কেটে বেশি ল্যাংডা হইতে পারবে। আসতে কয়, কথা ঠিক না? তোরা তো চিন্তা করছে আমরা বান্দরের স্যার, তা বান্দর কি পোশাক পরিয়ে চলে আপনার দেশে? হ্যাঁ, না ল্যাংডা ফ্যাংডাই চলে? ওরা চিন্তা করছে আমাকে এই পূর্বপুরুষের সেই সুরাত ধরতে হইবে, এই জন্য ওরা পাল্লা দেশে কেমনি ল্যাংডা হইতে পারে। বিদেশে শুনছি একটা জায়গা বলে আছে, হ্যাঁ না বলে কোনো কাপড় চুপড় নেই, সব ল্যাংডার তো। কথা ঠিক যাবে? এই ওই গেছে সিলেটে, বুঝছেন, একজন আমেরিকা, তার বাচ্চা কাচ্চা সব সহ থাকে, তা উনি খুব আলেম ভক্ত, আমরা গেলে খুব মহব্বত করে। তো একদিন আমি জিজ্ঞেস, খুব বড় ধনী মানুষ, ওই মসজিদের সামনে বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং, একার বিদেশি স্টাইলে করা। আমি জিজ্ঞেস করি যে আপনার ছেলে সন্তান কয়জন? তা ছেলের কথা কইলে 2 জন, মেয়ের কথা কি হয়েছে মনে নেই। আমি বলি ছেলেরা কোথায়? কলে হুজুর বলতে পারি না। আমি বলে মানি, আপনার ছেলে আপনি বলতে পারেন না? কলে হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদের ইচ্ছে মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাবে, বাপ মার বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি বাধা দেয় তাইলে বাপের বিরুদ্ধে কেস করলে ধরিয়ে বাপের জেলে দিয়ে দেয়। এখন ওরা কোথায় চলে গেছে হুজুর বলতে পারি না। কথা বোঝেন? এই হলো কুত্তার দেশ। মানবতা বলতে কিছু আছে? আছে কিছু? কিচ্ছু নাই। এখন বর্তমানে আমাদের দেশের মধ্যেও এইভাবে জারজের পোটাক বাড়াবার জন্যে এই প্রক্রিয়া শুরু করছে। কথা ঠিক না? এই জন্যই তো আলেমদের বিরুদ্ধে লাগছে লাগার মতো। এই জন্য মাঝে মধ্যে কয় হুজুর এই দেশটারে খাইলো। আমরা আবার অনেক সময় বলে হুজুর দেশ খাইলো কেমনে? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত সব জায়গায় দায়িত্ব পালন করো তোমরা। কথা কয় না? দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? আসতে কয় দেশ চালাইলো কারা? দেশ হুজুরেরা খাইলো কিভাবে? দেশ যে কারা খাইছে এত আমরা পেপার পত্রিকা খুললেই দেখি। যদি খাইছে তা না, ঝাঁঝরা ঝাঁঝরা করছে। দেখেন না, প্রায় 11 লক্ষ কোটি টাকার উপরে এই বাংলাদেশে টাকা বিদেশে পাচার করছে। শোনেন নাই? এই টাকা ওর বাপের টাকা, ওর 14 গোষ্ঠীর টাকা। এই টাকা আমার বাংলাদেশের ভিতরে আমার রিক্সাওয়ালা বাজানরা এই রৌদ্রের ভিতরে রিক্সা চালায়, তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, চেহারা লাল হয়ে যায়। সেই রিক্সার উপরে তো ভ্যাট ট্যাক্স আছে না নাই? এই ঠেলা গাড়ি হলো আমার বাজানরা, ঠেলা গাড়ি ঠেলতে যাইয়া সুবহানাল্লাহ অনেক সময় অস্থির হয়ে যায়, তাকানো যায় না, চামড়া পুড়ে কালো হয়ে যায় রোদ্রে। সেই অর্জিত সম্পদের একটা অংশ সরকারি ফান্ডে জমা হয়। কথা বলে? এই গরিব দুঃখী মেহনতির কষ্ট অর্জিত সম্পদ
এইটা সরকারি ফান্ডে জমা হয়, আর ক্ষমতায় যাইয়া সেই টাকা চুরি কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করে। আসতে কয় ঠিক না বা ঠিক? আমার বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে সুইস ব্যাংক। এই বছরে জরিপে দেখা যায় বলে বাংলাদেশ বলে ফার্স্ট। মনে হয় যার বাপের টাকা পাইছে আর ভাড়ায়। আর এমন একটা কায়দা, বলাও যায় না কিছু, বললে গুম হয়ে যায়, খুন হয়ে যায়, বললে জেলের ভিতরে জীবন কাটাতে হয়। আসতে কয়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন আল্লাহ কোন বার্তা নিয়ে? এর মধ্যে ভুলে গেছে শান্তির বাস্তবতা আছে। এই সাগরিদ বানাইছিলেন সাহাবায়ে কেরামদেরকে না? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা। এই যে বাংলাদেশ স্বাধীন হলে 51 বছর শেষ, 52 বছরে পড়ছে, ঠিক কিনা? এই মূল 3টা মৌলিক স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। কয়টা মৌলিক স্লোগান? সাম্য, একটা কি? ন্যায় বিচার, সামাজিক প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা। এই 51 বছরের ভিতরে যারাই ক্ষমতায় গেল, দেশ চালাইলো, একটাও বাস্তবায়ন হয়েছে? একটাও পাইছেন? ন্যায় বিচারের চোটে বাংলাদেশে শগুন একটাও নাই। মুরব্বীদের কাছে শুনছি ছোটবেলায় বাংলাদেশে শগুনের বলে অভাব ছিল না, আমরা তেমন দেখিনি, মুরব্বীরা তো দেখছে। কথা কর না কা? এই শুনছি, এটা একটা পূর্বত বাক্য, বুঝছেন? যে এই দেশে বলে ন্যায় বিচার থাকে না, ও দেশে বলে শগুনও থাকে না। তাহলে শগুন গেলে কই? কি কথা কর না কা? আল্লাহর বান্দারা, ইসলাম যে শান্তি, আল্লাহ রসুল যে শান্তির দূত, তার সাগরিদ বানাইছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক না? অর্ধেক দুনিয়ার রাজা, যার ভয়তে অন্য দেশের বিজাতি রাজারা থরকম্পন হয়ে যেত, ভয়ের চোটে এই থরথর করে কম্পন শুরু হইত, এত বড় পাওয়ারফুল। কিন্তু সাম্য কাকে বলে? মানবিক মর্যাদা কাকে বলে? ন্যায় বিচার কাকে বলে? এই তিনি খুতবা দিতেছিলেন, আমি মুসলমান সন্তান হইয়া আজকে বিজাতিদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তোমার জীবন শেষ করো, তোমার টাকা শেষ করো, তোমার অর্থ ধ্বংস করো। আল্লাহর বান্দারা, আর যেই নীতি আদর্শ রব্বুল আলামিন তোমার আমার শান্তির জন্য পাঠাইলেন তার রসুলকে, সেই আদর্শ ভুলে গেছো। দেখো শান্তি কাকে বলে, আদর্শ কাকে বলে। যখন তিনি খুতবা দিতেছিলেন, এক সাধারণ মুরব্বী দাঁড়াইয়ে বলতেছেন, আমি আপনার বক্তব্য শুনবো না। কাকে বলে? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের মতো রাজা খুতবা দিতেছে, আমি খুতবা শুনবো না। কেন? আমি আপনার গায়ে যে জামা দেখছি, রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে আপনার পূর্ণ জামা হইল কিভাবে? প্রশ্নের উত্তর দেন। আস্তে সুফই বই কিছু বোঝেন না, ভালো বন্ধু না? আমির উত্তর দেয়, এই প্রশ্নের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ। আমির বসে গেছে, আব্দুল্লাহ দাঁড়াই বলতেছে যে আব্বাও রিলিফের কাপড় পেয়েছে, আমিও পেয়েছি, আমার কাপড় দিয়ে আমার জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার জামা হয় না, তাই আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন 2টা কাপড় মিলে আব্বার সুন্দর একটা জামা হয়েছে। তখন মুরব্বী বলতেছেন, আমি এখন বক্তব্য দেন শুনবো। এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় বিচার কাকে কয় শোনেন নাই? আলী রাদিয়াল্লাহু যখন আমির খলিফা, ঠিক না, তরবারি নিয়ে গেছে ইহুদি বিজাতি, বুঝলেন? এখন কাজীর কাছে মোকদ্দমা দায়ের, মামলা কি দায়ের করছে? কে দায়ের করছে? আমির খলিফা। কার কাছে করছে? কাজী, বোঝেন তো, বিচারপতির কাছে। এখন বিচারপতি জিজ্ঞাসা করতেছে, তরবারি যে সেনেছে আপনার সাক্ষ্য কি?
প্রমাণ কি? কলে এই এই সাক্ষী হলো আমার ছেলে। সাক্ষ্য কিনা? আমার ছেলে দেখছে। তখন বিচারক বলতেছে বাপের ব্যাপারে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না। এই সাক্ষীর মাধ্যমে আমি তরবারি ভাবেন না। কারে কয়? আসতে কয়। খলিফা আমিরুল মুমিনিনকে বলে কাজী সাধারণ বিচারক যে এই সাক্ষীর মাধ্যমে আপনি এই তরবারি পাবেন না। তরবারি দিয়ে দিছে এহুদিরি। কথা কয় না? এর নাম কি? আসতে কোন ন্যায় বিচার প্রতিষ্ঠা। আর বর্তমানে হ্যাঁ, আচ্ছা থামেন, বেশি লম্বা কথা দরকার নেই। বাজানদেরকে বলবো রব্বুল আলামিন কি বলছেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। আসতে কয়। কথা ঠিক নেবে ঠিক। তাইলে যারা নাকি দলীয়করণের মাধ্যমে দলীয় লোকদের অন্যায় চোখে পড়ে না, আর যারা বিরোধী হয় অন্যায় না করলেও বানাইয়া যাবজ্জীবন জেল হয়। অন্যায় না নেয় বোঝে নাই মনে হয়। অন্যায় না নেয়। এখন যারা নাকি এই অন্যায় করলো এবং তাদের যারা সহযোগিতা মানে কি তাদের দল করে, আসতে কয়। এবং এই দলের সঙ্গে যারা নাকি জড়াই আছেন এরা আল্লাহর হুকুম তো ভালোভাবেই মানছেন। মানছেন না? মানছেন। এরপর আমার বাজানদেরকে বলবো সংক্ষেপে লগে বইলে যাই, কিয়ামতের ময়দানে বান্দাবান্দি উঠবে, উইঠা দেখবেন আমল নামার ভিতরে জেনার গুনার কোনো অভাব নাই, মদের গুনার কোনো অভাব নাই, চুরির গুনার কোনো অভাব নাই, অন্য অন্য জুলুমের গুনার কোনো শেষ নাই। বান্দাবান্দি বলবে মালিক ব্যাপার কি, আমি তো এত জেনা করি নাই, আমি তো এত মদ পান করি নাই, আমি তো এরকম গাঁজা সহ অন্য মাদক দ্রব্য ব্যবহার করি নাই, মালিক এত গুনাহ আমার আমল নামায় কেন আসলো? আল্লাহর বান্দারা, এই আল্লাহ রাব্বুল আলামিন বলবে বোঝো নাই না? বলছো বলে তাকি তোমার সহযোগিতার মাধ্যমে যারা ক্ষমতায় গেছিল, ক্ষমতায় যাওয়ার পরেই মদের লাইসেন্স পাস করছে ক্ষমতায়, তোমার সহযোগিতা না পাইলে, এই ক্ষমতা না পাইলে এই লাইসেন্স মদের পাস করতে পারতো না। তাইলে ওই মদের লাইসেন্স পাস করার কারণে যতগুলো হয়েছে তার একটা অংশ তোমার আমল নামা জমা হয়েছে। আপনারা দান করেন কেন? সওয়াবের নিয়তে না? আসতে কয়। এরপর বিভিন্ন অসহায় মানুষদের সহযোগিতা করেন কেন? নেক পাওয়ার জন্য না? তাইলে আপনার মানুষের অসহায় মানুষদের সহযোগিতা নেক পাওয়ার জন্য। কথা কন না কা? এই মাদ্রাসা মসজিদ ভালো কাজে সহযোগিতা করেন নেক পাওয়ার জন্য। নেক পাইবেন তো আল্লাহর রহমতে। কিন্তু যদি ভালো কাজের সহযোগিতার মাধ্যমে যদি নেক পান, তা খারাপ কাজের সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে খারাপ কাজ করলে এর গুণ আর ভাগটা নিতে চান না, কি নেবেন না? অনেকে কিন্তু বর্তমানে আমরা ভোট বুঝিও না, কথা এসে বলিয়ে দিই ভোট মানে কি বোঝে? ভোট মানে সমর্থন বলেন, ভোট মানে মতামত প্রকাশ করা বলেন, ভোট মানে সহযোগিতা করা বলেন, ভোট মানে আদর্শ বাস্তবায়ন করা। বাস্তবতা আছে না নাই? এই বিএনপি কোন আদর্শ বাস্তবায়ন করতে চায়? বলেন প্রচলিত গণতন্ত্র। এটার প্রবক্তা কেডা উল্লেখযোগ্য? বলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই আদর্শ বাস্তবায়ন আসতে কয়। কি বাস্তবায়ন? এখন যারা নাকি বিএনপির সহযোগিতার মাধ্যমে এই প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চান,
এখন আপনি একটু নিজে নিজে একা একা নিরিবিলি যখন কেউ থাকবে না, তখন নিজে একটু প্রশ্ন করিয়ে এখন আপনার ইমানের অবস্থাটা কোন জায়গায়। আর আমরা মুসলমানরা কি কই? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। কথা ঠিক কিনা? এই আদর্শ বাস্তবায়ন, কথা ঠিক কিনা? ভোট মানে সহযোগিতা। ভোট মানে কি? আপনার সহযোগিতা করলেই তো আদর্শ বাস্তবায়ন সুবিধা হয়। আসতে কয় এই ভোট মানে মতামত প্রকাশ করা, যে আপনি ভোটের মাধ্যমে মতামত প্রকাশ করছেন। আমি এই প্রচলিত আব্রাহাম লিঙ্কন সে যে থিওরি দিয়েছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এইটা বাস্তবায়নের জন্য আমি মতামত প্রকাশ করলাম, সিল মারলাম। কথা বুঝেন? এই আল্লাহর বান্দারা, অনেকে মনে করে একটা সিল মেরিয়ে থুইছি হয় কি, হ্যাঁ? আবার অনেকে শোনা যায়, আমাকে দেশেও শুনছি যে তুই এখনো গরু কা ভোট দেছো, কলে দেবো নেই। অথবা ও চিন্তা করছে আমার ভোটটা দিলে তো আর দাম থাকে না, ভোট দিলে আর দাম থাকে না। যতক্ষণ ভোটটা না দেবো তখন সব দলের লোকেরা ইয়ে কইবে ভোট দেছো না, একটু সিঙ্গারা খাইয়ে যা, একটু চা খাইয়ে যা, এই একটু ফসফানি খাইয়ে যা। কি পানি? এই এরকম তো একটা গ্রামে খাই নাই, এটা একটা কথার কথা, বুঝছে? ফসফানি খায় নাই। এখন তো যে ভোট দেছো, করে না ভোট তো দেয়নি, কত এদিকে আয় ওই ফসফানি দিয়েছে আমাদের পানি ফস করি হচ্ছে, আবার খাইতেও মজা লাগে। ব্যাপারটা কি কী পানি খাইলাম, কলে এখন কি মজা লাগছে? কল লাগছে, যা ওই মার্কে ভোটটা দিয়ে আয়। এখন ও ভোট দিয়ে চিন্তা করছে ফসফানি তো খাওয়াইছে, এর কথায় ভোটও দিছি, তাহলে এখন তো ফসফানি আরও খাওয়া যাবে। তাই ও ভোট টোট দিয়ে আসছে, আই এখন কইতেছে ভাই ভোট তো দিছি আপনার কথা অনুযায়ী, এখন আবার একটু ফসফানি খাওয়াইবেন না, একটু পানি খাওয়াইবেন না? পানি ও মনে করছে পানি। তাই বলে ঠিক আছে, একটু গেলা সেটা নিয়ে পানি খাওয়াইছে। কল ভাই এদের ফস মাস করে না, এজনে আসবেন না, কলে এদের ফস ফস করে না। তাই কলে বেটা ভোট হয়ে যাওয়ার পরে পানি আর ফস করে না, ঠিক কিনা? এই আজকে দেখবেন বিভিন্ন ক্ষমতা সম্পন্ন এবং যারা আর ক্ষমতায় ছিল দেশ চালাইছে, আস্তে কথা কয়, এরা তোমার আমার পকেটের টাকা, তোমার আমার ট্যাক্স ব্যাক্টের টাকা এই মাইরা শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কায়দায় জমা করছে। যখন নির্বাচন আসে তখন এটা বাতাসে এরকম উড়াইতে থাকে, মনে হয় কাগজ উড়াইতেছে, ওর বাপের টাকা উড়ায়। হ্যাঁ, এইবার এক শ্রেণী মানুষ শোনা যায়, নাউজুবিল্লাহ মাফ করুক, যে টাকার বিনিময়ে নাকি ওর ভোট বিক্রি হয়, ভোট মানে কি ইমান বিক্রি হয়। আর আফসোস, এক শ্রেণী মানুষ ৫,০০০ টাকার বিনিময়ে একটা ভোট দিয়ে দেয় মানব রচিত তন্ত্রমন্ত্রের পক্ষে। এক শ্রেণী মানুষ ৪ বিনিময়ে ভোট দিয়ে দেয়। এই কপাল ফোড়া, তোর কি একটা ইলিশ মাছের দাম হয় নাই? একটা ইলিশ মাছের দামও তোর ইমানের হয় নাই? কপাল ফোড়া, আজকে তুই ৫,০০০ টাকা ২,০০০ টাকার বিনিময় তুই তোর ইমানটা ধ্বংস করলি। তোর ইমানের মূল্য ২,০০০ ১,০০০ টাকা হয় নাই? একটা ইলিশ মাছের দাম ৫-৭,০০০ টাকাও আছে, কথা কয় না? তোর একটা ছাগলের দাম হয় নাই? একটা ছাগলের দাম ৫-৭,০০০ টাকাও আছে। আর তুই মানুষ, তোর ইমানের মূল্য তোর হয়েছে দিয়া এই ৫০০ টাকা ১,০০০ টাকা। কপাল, হ্যাঁ। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এক শ্রেণীর মানুষ তাদের ইমানের মূল্য ১০ টাকা, কারো ইমানের মূল্য ১০০ টাকা, কারো ইমানের মূল্য ১,০০০ টাকা, কারো ইমানের মূল্য লক্ষ টাকা, কারো ইমানের মূল্য কোটি টাকা। আর এক শ্রেণী মানুষ যারা দুনিয়ার ভিতরে ইমানের মূল্য তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ঢালা হয়, আল্লাহর হুজুরে ইমান বিক্রি হবে না। বলে তা কেমন? একজনে ১০ টাকা পাইছে, ঘোষণা করে ভাই কার টাকা নিয়ে যান। আবার ১০০ টাকা যখন পাইছে আর লোভ সামলাইতে পারে নাই, আস্তে ১০০ টাকা পকেটে ঢুকিয়ে রাখছে। ১০০ টাকা পাইছে, ঘোষণা করে ভাই কার নিয়ে যান। ১,০০০ টাকা পাইছে, লোভ সামলাইতে পারে না। ১,০০০ টাকা পাইছে, সামলাইছে, ভাই কার নিয়ে যান। লক্ষ টাকা পাইছে আর সামলাইতে পারে, লক্ষ টাকা পারছে, যেই কোটি টাকা পাইছে সামলাইতে পারে না। ইমানের মূল্য কোটি টাকা, কথা। আর এক শ্রেণী মানুষ তাম দুনিয়াও যে তাদের পায়ের উপরে ভালো নয়, আল্লাহর ফজলে ইমান বিক্রি হবে না। শোনা যায় আল্লাহর রহমতে
কিছু চরমনাই মুজাহিদদের কথা আমাদেরকে বলে, বিভিন্ন দলীয় লোক, হুজুর কত টাকা যে নিয়ে ব্যাগ ভরিয়ে দিছি, ও কলে ওই টাকা ও লাথি মেরে ফেলাই, ও শুনাইতেই পারি না। হুজুর ব্যাপার কি, শুনাই দিতে পারি না কি? আল্লাহর বান্দারা, রুহুটা বের হইতে রে, জীবনটা যাইতে পারে। এরপরে কত বড় আশ্চর্য, সুবহানাল্লাহ। এই ভাই না জানি বাপ দাঁড়াইছে অন্য পক্ষে, বুঝছেন? আর আল্লাহ তাকে তো দিনের বুঝতেছে। ওই আল্লাহর বান্দা এই বাপের সামনে বা ওই ভাইয়ের বিরুদ্ধে সে ইসলামের পক্ষে স্লোগান দিতে আসে, ওর কলিজে একটু কাফনও ধরে নাই। কারণ এই আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান কেমন ছিল? এই আল্লাহর বান্দারা, সংক্ষেপ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে, ওদিকে আবার তার ছেলে তখন মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, কাফেরের পক্ষে যুদ্ধ করে। এক পর্যায়ে ছেলে যখন মুসলমান হয়ে গেল, তখন বাপকে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে আপনি আমার সামনে এমনভাবে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, হে আমার বাজান, আমি খোদার কসম করে বলছি, যদি ওই সময় যদি তুমি আমার সামনে পড়ে যেতা, সঙ্গে সঙ্গে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। বলে কেন? তখন তুমি আল্লাহর শত্রু, আমার রসুলের শত্রু, তুমি মুসলমানের শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি আমারও শত্রু। কি বোঝে ইমানের অবস্থা কি? ইমানের অবস্থা কি? কথা বুঝেন কিছু? আর বর্তমানে একদল ভাই রয়েছে চরমনাই মুজাহিদ, আইসা কি বুঝবাইছে আল্লাহ জানে। আহা, শোনা যায় যে এলাকার মোড়লগিরি ঠিক রাখতে যাইয়া এইবার আত্মীয় স্বজন দাঁড়াইছে, ওদিকে কি বাস্তবায়ন করতে চাই খবর নাই। ওদিকে হুজুর তো ভালোই হুজুর, ওদিকে কখলে দাগও করছে, লম্বা জামাও গায়ে দেয়, নামাজও ছাড়ে না, ওদিকে হের পক্ষে নেমে গেছে। তাই তোমার ইমানের অবস্থানটা কি? আর আল্লাহ বলতেছে তোমাদের ইমান হবে ধরন সাহাবায়ে কেরামদের ধরন। কাদের ধরন? বলেন বলেন বলেন, কথা ঠিক কিনা? এর বাস্তবতা দেখছি আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ, আল্লাহর কুতুবের মধ্যে দেখছি শরিয়াতের ব্যাপারে কে ছেলে আর কে মেয়ে আর কে স্ত্রী আর কে আত্মীয়, এ চিন্তুই না, ও চিন্তুই না। কথা বোঝেন কিছু? আমার বয়সে আমি বড় হওয়ার পর যতটুকু দেখছি, এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করছে। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন তার বিরহে বেদনায় আসমান ঝরঝর করে কাঁদতেছে। হ্যাঁ, দেখছেন আল্লাহর কুদরত যখন বিদায় হয়ে গেল, হ্যাঁ এখানে তো সবাই সাক্ষী। আজ যাকে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার, হঠাৎ একটু মেঘাচ্ছন্ন হইয়া আকাশ একটু কাইদিয়া পিরপির কইরা দেখাই আল্লাহর কুতুবের এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দাবান্দির বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। তার বাস্তবতা আল্লাহ দেখাইয়া তারপর আবার যেই আকাশ যেই সূর্য সেই সূর্য। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক নামাজি নামাজ পড়ে ঠিকই ঈমান নাই। বলবেন কি নাই? নামাজ তো পড়ে ঈমান নাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল কালিলু মিনাল আমাল, তোমার ঈমানকে মজবুত করো, নির্ভেজাল করো, স্বচ্ছ করো। যদি নির্ভেজাল ঈমান করতে পারো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। ঈমান কি করা লাগবে? বলেন নির্ভেজাল, বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা এই মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছেন, এই ঈমানের অবস্থান কি নিজে প্রশ্ন করিয়া কবরে জবাব দিয়ে। যারা বলেন কথা ঠিক কিনা?
এই আওয়ামী লীগ কোন নীতি আদর্শ বাস্তবায়ন চায়? ও এই জানেন না? হ্যাঁ, বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ কর না, এটা মুখস্থ করে। ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা তারা কি দেয় জানেন? বলে যার যার ধর্ম সে পালন করবে। একটু নাউজুবিল্লাহ কর। এই নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই। আসতে কয় নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই। আচ্ছা, এই নিরপেক্ষ কোনো পক্ষ নাই, যার যার ধর্ম সে পালন করে বা যার যার ধর্ম সে পালন করবে, এইটা নিরপেক্ষের ব্যাখ্যা হয়? হ্যাঁ, এই মারামারি বাজে দুই দলে, একটা লোক রাস্তা দিয়ে যায়, ধরিয়ে এক দলে ওরে কায়দা মতো শুরু করছে বিজ্ঞান। বলে ভাই আমি কোনো পক্ষে নাই, ওই দুই দলে এক পক্ষে আমি নেই ভাই, আমারে মাইলো না, আমি নিরপেক্ষ। কথা কয় না? তাই নিরপেক্ষ যার যার ধর্ম সে পালন, নিরপেক্ষর ব্যাখ্যা হয়? আল্লাহর বান্দারা, কোনো মানুষ নিরপেক্ষ থাকে? যাদের একটু বুঝ হইছে। এই আপনি যদি জিজ্ঞাসা করেন এই তুমি কেডা, বলে আমি খ্রিস্ট, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। পক্ষ না নিরপেক্ষ? আসতে কয়। এই জিজ্ঞেস করে তুমি কেডা, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, এই আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করেন আপনি কে, আমি বলি আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? নিরপেক্ষ কারা হয় তা জানেন? জানেন না? নাস্তিক। যারা ধর্ম কর্ম মানে না। এই বাংলাদেশের এই দলীয় এক নেতা কইছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। বাংলা কিছু বোঝেন নাই? বোঝেন কিছু? হ্যাঁ, তার আজকে বাস্তবতা তো শিক্ষা সিলেবাসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। আসতে কর। এই দেশের কালচার হলো আজান। আসতে কয়। এই দেশের কালচার হলো জুমার দিন মসজিদে মুসল্লি ঠাই হয় না। কথা ঠিক কিনা? এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের ভিতরে আজকে মুসলমানদের নারায়ে তাকবীরের স্লোগানে থরকম্প আকাশ পাতাল। কথা ঠিক না? ঠিক। বসো, বসেন বসেন। হ্যাঁ আল্লাহর বান্দারা, সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদেরকে নাস্তিকতা, বানর থেকে সৃষ্টি, মিথ্যা বিভিন্ন ইতিহাস। ওই এক প্রফেসর ইউনিভার্সিটির বলছিল যে মিথ্যা শেখার চেয়ে মূর্খ থাকা ভালো। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে শিক্ষা সিলেবাসের মধ্যে মুসলমানরা যখন দেশ পরিচালনা করেছিল, এই 1812 থেকে 19 পর্যন্ত প্রায় 600 বছর মুসলমান ভারত উপমহাদেশ পরিচালনা করছিল না? আসতে কর। যখন মুসলমানরা দেশ পরিচালনা করছে তখন নাকি মানুষ খুব অশান্তির মধ্যে ছিল। একটু নাউজুবিল্লাহ কেউ? হ্যাঁ, এই যেই দেশের ভিতরে মুসলমানরা রাজত্ব করছিল, মুসলমান দেশ পরিচালনা, তখন বলে গণতন্ত্র সব থুবড়িয়া, সব গণতন্ত্র অবাস্তবায়ন হয়েছে। এই ভেসে গণতন্ত্র হয়েছিল? আসতে কথা, কত বড় মিথ্যা কথা চিন্তা করে। এরপরে আপনারা দেখছেন মুসলমানরা নাকি জালেম এবং দখলদার, বিভিন্ন ধরনের মিথ্যা ইতিহাস বিভিন্ন লেখা আজকে বইয়ের মধ্যে। আর হিন্দু সেনরা তারা যখন দেশ চালাইছে সব বলে আরামের চৌড়ে নাক টেনে ঘুমাইতে ঘুমাইতে আর হজা কি হয় নাই। বুঝলেন? ঘুমের চৌড়ে মানে সব শান্তি আর শান্তি আর শান্তি। কত বড় মিথ্যা! এই মিথ্যা ইতিহাস আমাদের বাচ্চাদেরকে শিখাবে? আজকে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এইটা শিখাবে?
আর এইটা আমরা মুসলমান সন্তান বসে বসে দেখব? এইটা আমরা এই বাংলাদেশের মধ্যে, এই দেশ আপনারা জানেন শাহজালালের দেশ, এই দেশ শাহ পরাণের দেশ, এই দেশ আজকে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি দেশ, এই দেশ ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি দেশ, এই দেশ শারসিনা নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি দেশ, এই দেশ ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি দেশ, জৈনপুরে আল্লাহর কুতুবদের দেশ। এই দেশের মধ্যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, আর এটা বাস্তবায়ন হবে রূহ থাকতে, জ্ঞান থাকতে বাস্তবায়ন করতে পারে। জনগণের কথা ঠিক না বেটি? বসেন বসেন সবাই বসেন। সবাই বসেন বসেন বসেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের সহযোগিতায় থাকো, অসৎ কাজের বিরোধিতায় থাকো। সৎ কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। কার হুকুম? মানা লাগবে না? মানা লাগবে না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই আল্লাহর বান্দা সবসময় মনে রাখেন, ওই হাদিসের কিচ্ছা ঘটনা সবসময় মনে রাখো বাজান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালায়, একটা ব্যাঙ বারবার ওই আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ কতটুকু? অল্প। এতটুক পানি দ্বারা তো বিশাল প্রকৃতির আগুন নেবেও না, আর এতটুক পানি আগুনের কাছেও পৌঁছে না। পানি শেষ, আবার খালের বা পানির ভিতরে লাফ দিয়া পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোমার এই পানি তো আগুন পর্যন্ত পৌঁছবেও না, আর এতটুকু পানি দ্বারা তোমার আগুন নেবেও না, এরকম তুমি কেন করো? তখন ব্যাঙ বলে যে, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু, আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর জানের কাকলাই রক্ত সব বারবার আগুনের দিকে ফু দেয়, আগুন জ্বলেও না, কাছেও যায় না। কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখু, আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামায় জমা হয়। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান জানি না কার কখন কোন সময় ডাকা। এই মাহফিল আমার কত ভাইরে আসছিল, কতজনকে আমরা জানা মাস পড়াইয়া বিদায় করে দিলাম। তারা তো কখনোই চিন্তা করতে পারে না, আর জ্যান্ত অবস্থায় বাড়ি ফেরত যেতে পারবে না। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমার মালিক যখন এই মাঠে নিয়ে আসছেন বাজার, আমার মালিকের কাছে বলো, মালিক জফুল কালাম আপনার হাতে মাওলা। এ আল্লাহ, আপনি যেদিকে ইচ্ছা বান্দার সেদিকে দেল ঘুরাই দিতে পারেন। মালিক দয়া মায়া করে হেদায়েতের নূরের মালা আমাদের গলায় পরাইয়া দেন। আল্লাহ, হেদায়েতের নূরের মালা দয়া মায়া করে আপনি আমাদের গলায় পরাইয়া দেন। আর যদি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মালিক। আমার মালিক সব সময় তাকাইয়া তোমার আমার থেকে অপেক্ষায় রয়েছে, কখন বন্দাবাদী আমাকে আল্লাহ কইয়া ডাক দিবে, আর সঙ্গে সঙ্গে বন্দাবান্দিকে আমার কুদরতি কোলে জাগা দেব। আর হাদিসে কুদসির ভিতরে আসছে, আমার মালিক কেমন দয়া। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা,
বন্দাবান্দি আমাকে পাওয়ার জন্য যদি হাইটা রওনা করে, আমার রহমত দৌড় দিয়া যাইয়া বন্দাবান্দিকে টাইন আমার কুদরতি কোলের ভিতরে জায়গা দেব। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মাওলা বড় দয়ার মাওলা। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, বলতে গেলে গুনার কোনো শেষ নাই। কিন্তু বাজান তারপরও গুনার একটা সীমা সংখ্যা আছে। এরপর আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাস্তি বাজা দরকা পেরোগে ভূত পুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নাউমিদিনী সদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মাওলা তোমার আমার দিকে তাকাইয়া বলেন, হে আব্দুল করিম ও রেজাউল করিম ও রহিমা খাতুন, আয় আয় আয়। তুই যদি 100 বার তওবা ভঙ্গ করো, এমনকি তুই ভূত পূজার মতো যদি ভূত পূজা কইরা সেরে কি পর্যন্ত করো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন 2 হাত আমার দিকে ফিরাইয়া 2 চোখের পানি ছাইরা নিজেকে নিজে অপরাধী মনে কইরা দেলটাকে ভাইগা যখন করুণ সুরে ডাক দিবি, এ আমার মালিক, আমার মা তোমার দরবারে হাজির। মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করে দাও। এ আল্লাহ কারিমা বেবাগ সাহেবার হালেমা কে হাসতা মাসিরে কাবাব দে বাবা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মালিক, নফসের গোলামির জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, নফসের জিনজির থেকে মালিক পরিত্রাণ পাইতেছি না। মালিক দয়া মায়া করে একটু রহমতের নজরে আপনি আমার দিকে তাকান। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তফলি নাগাশ। আল্লাহ শেখ সাদি আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, 40 বছর পার হয়ে গেল, দাড়ি পাইকে গেল, কথার কথা, বুড়া বয়সে পইরা গেলাম, এখনো তো পোলাপানের যে তবিয়ত চরিত্র এখনো তো পরিবর্তন দেখা যায় না। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, ধনী আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া আছেন আমার বাবারা, হে পর্দালে মা বোনেরা, বাজার ভালো কইরা মনকে বুঝাও। এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজার। আহারে বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ, আখেরাত বাজার যা শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আসলে বাজান তোমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বাজান, তার উপাধি ছিল কুতুবুল আলম। আল্লাহ, শাইখুল হাদিস ছিলেন। 1 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থ হয়েছিল। বাজানে এত বড় আল্লাহু আকবার আলেম, এত বড় আবেদ বাজান, তুমি আল্লাহু আকবার। তিনি কাঁদতে কাঁদতে বুড়ো বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর
চক্ষু অপারেশন করবেন, ভালো হয়ে যাবে। তিনি বলেন, বাজান চক্ষু অপারেশন করলে নামাজ কাজা করা লাগে, ওই নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে, হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তখন তিনি কান্দে আর বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, আমাকে মালিক যেন কোনো প্রশ্ন না করে। বাজে তাদের চিন্তাও ছিল, চেষ্টাও ছিল, চোখেও পানি ছিল। আর তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখের মধ্যেও পানি নাই। বাজার যারা মনে করি আমি বড় ভালো, আমি অমুক তমুক সমুক, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর সাহেব হুজুর বলি, বাবা ইতিহাস পড়লে দেখবেন রাস্তা দিয়া যায়, কুকুরের জবান খুইলা গেল, কুকুর ডাক দিয়ে বলে, পীর সাহেব হুজুর বলেন আমি কুকুর ভালো না আপনি ভালো? আল্লাহ তিনি কি বলবেন? যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাইলে তো কোরআনুল কারীমের আয়াতের উল্টা হয়ে যায়। মালিক বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাইলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। কি উত্তর দেবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াইয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর তার ভিতরে পয়দা করলো, ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রাজুলকা আম হিমারো। হে দুনিয়াদার পাগল, এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে যুগের ভিতরে সওয়ার হইতো, সামাজিকভাবে সে সম্মানিত বলে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারে গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। চক্ষুওয়ালা ব্যক্তি সূক্ষ্মভাবে দেখিয়া ফেলল, ও তো কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন বলে, আহাম্মক চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক, আমি শাইখুল হাদিস, আমি ইমাম, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে। বাজার যেদিন হায়াতের বেড়া সামনের থেকে উঠা যাবে, সেদিন দেখতে পারবা তুমি বর্মিয়ানা খোদা নাগাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরাকে যারা মনে করেন না, কিন্তু বাজার মনে রাখো, কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়া উড়াইয়া পবনকে সাথ মেলা দেয়া, ঘুড়ি বেচারা ক্যা করেগা রস্সি মেরা হাত মে। এ কবরের যাত্রীরা, ছোট বাচ্চারা যখন কাগজ কাইটা ঘুড়ি বানায়, যখন ঘুড়ি উপরে উঠাইয়া দেয়,
ঘুরে উপরে উঠে এরকম আস্তে আস্তে এরকম মাথা নাড়াইতে থাকে, আমি তোমার থেকে ছুঁইটা চইলে আসছি। আর ঘুরিয়ালা ডাক দিয়ে বলো, রে ঘুরি, তুই যত উপরে ওঠো না কেন, যত মাথা নাড়াও না কেন, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন নাটুইতে প্যাঁচ দেওয়া শুরু করব, ও ঘুরি, তুই আর উপরে থাকতে পারবি না। এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার ভিতরে সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া, দল পাইয়া, দলের নেতা নেত্রী বাজান পরিচয় পাইয়া, আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না। যেরকম ইচ্ছা সেরকম চলো, জমিনের ভিতরে এমন ধপধপ কইরা চলে, মনে হয় যেন মালিকের জমিন ফাইরা ফেলবে। কিন্তু মনে রাখিস, আমার মালিকের জমিন ফাড়তে পারবা না। কিন্তু মনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলেন, তোদের মুখের মধ্যে প্রত্যেকের মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম। তামাম দুনিয়া ঘর ঘর, যখন হায়াতের বেড়া পার কইরা, যখন তোর পেটটা মৌতের বিছানায় ভাসাইয়া দিবি, আমার আশায় যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, যত চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন চরমায় নিয়ে আসছে বাজার, খালেস তওবা করে মালিকের দরবারের গুনার কথা মনে করে কান্দা। মালিকের কাছে চাওয়ার মতো চাও, যদি চাওয়ার মতো চাইতে পারো, বাজার আমার মালিক ওয়াদা করছে শুধু গুনাহ মাফ করবেন তাই না, সব গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আবার বাজার মাহফিল চরমলাই হবে, আমরা আসবো বহুদূরের কথা। বাজার এখন একটু খেয়াল করো, খেয়াল সহকারে মাওলার জিকির করো। যখন না বইলা মাথা ডান দিকে ঘুরাবা, তখন খেয়াল করো, নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুক্তিগিরি নেই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নেই, আমার ক্ষমতার গরম নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, শুধু কলমের ভিতরে ধাক্কা দেব, খেয়াল করবো আমার কলমে আল্লাহই আছে। যখন জিকির করবো আল্লাহ, খেয়াল করবো নাক এবং কপালে মাঝখানে ঠালা জায়গা। আমার মালিক চাইছে বলতে যে, বন্দা আমাকে বোলাও কা লা ইলাহা ইল্লাল্লাহ।